18 জুন 2023 সময় সকাল 9:30। 5 জন মানুষ টাইটান নামের একটি সাবমারিনে বসে সমুদ্রের গভীরে যায়। এই 5 জন মানুষ টাইটানিক জাহাজ যে জায়গায় ডুবেছিল সেই ইতিহাসের টাইটানিক জাহাজ, যা আজ থেকে প্রায় 100 বছর আগে সমুদ্রে ডুবে গিয়েছিল। এই 5 জন মানুষ সেই টাইটানিক জাহাজ যেই জায়গায় ডুবেছিল সেই জায়গাটি দেখতে গিয়েছিল। এই যাত্রা ছিল অ্যাডভেঞ্চারের সব থেকে ভয়ঙ্কর রূপ, আর এই যাত্রায় খরচা করতে হয়েছে অনেক। এই সাবমারিনে থাকা একজন মানুষ 2 কোটি টাকার থেকেও বেশি খরচা করেছে কয়েক ঘন্টা এই ট্যুরের জন্য। এই ট্যুর এত দামি এই জন্য ছিল কারণ টাইটানিক জাহাজের সেই টুকরো টুকরো সমুদ্রের অনেক গভীরের নিচে লুকিয়ে রয়েছে। বলা যেতে পারে প্রায় 3810 মিটার সমুদ্রের গভীরে পড়েছিল সেই টাইটানিক জাহাজের টুকরোগুলো। এই সাবমারিন সমুদ্রের একদম গভীরে যাওয়ার যাত্রা শুরু করে। এই সাবমারিনের প্রায় 2 ঘন্টা সময় লাগবে সমুদ্রের 3810 মিটার গভীরে যেতে। প্রতি 15 মিনিট পর পর এই সাবমারিন একটি সিগন্যাল পাঠাবে সমুদ্রের ওপরে থাকা একটি জাহাজ পোলার প্রিন্সকে। এটাই ছিল একমাত্র বাইরের মানুষের সাথে এই সাবমারিনের যোগাযোগের ব্যবস্থা। সেই দিন 18 জুন এই সাবমারিন জলের নিচে যাওয়ার 2.25 ঘন্টা পার করার পর হঠাৎ করে এই সাবমারিনের জলের ওপরে থাকা জাহাজ পোলার প্রিন্সের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকেল 4:30 সেই সময় ছিল যখন এই সাবমারিনটি তার ট্যুর শেষ করে জলের উপরে আসার কথা ছিল, কিন্তু এই সাবমারিন জলের উপরে আর আসে না। এই সাবমারিনের আর কোনো খোঁজ পাওয়া যায় না, কোনো অস্তিত্বই নেই এই সাবমারিনের। বিকেল 7:10 পোলার প্রিন্সে যে টিম ছিল তারা সিদ্ধান্ত নেয় যে ইউএস কোস্ট গার্ডকে খবর দেবে। আর এখান থেকে শুরু হয় 4 দিনের চলা একটি লম্বা মাল্টিন্যাশনাল খোঁজের। একটি শক্তিশালী টিম লেগে পড়ে এই সাবমারিনের খোঁজে, যে এই সাবমারিনটি কোথায় আর কোথায় সেই 5 জন মানুষ যারা আজ থেকে প্রায় 100 বছর আগে টাইটানিক জাহাজ ডোবার সে ধ্বংসস্তূপ দেখতে গিয়েছিল। অনেক রকম ব্যবস্থা করা হয় এই সাবমারিনটিকে খোঁজার জন্য। এয়ারক্রাফট থেকে শুরু করে জাহাজ আর রোবটেরও ব্যবস্থা করা হয়। সবার মাথায় তখন একটি প্রশ্ন, যে সাবমারিনের ভেতরে থাকা 5 জন প্যাসেঞ্জারের সাথে কি হয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন, সাথে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তাহলে চলুন জেনে নিই টাইটান সাবমারিনের পুরো কাহিনী। ওশিয়ান গেটের স্বপ্নের সাবমারিন। কানাডার সেন্ট জন পোর্ট থেকে শুরু করে টাইটানিক যে জায়গা থেকে ডুবে গিয়েছিল সেখানে পৌঁছে যায়, আর সেই জায়গাটি হলো সেন্ট জন পোর্ট থেকে 700 কিলোমিটার দূর নর্থ আটলান্টিক সমুদ্রে অবস্থিত। এই সমুদ্রের গভীরে 100 বছর আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজকে পাওয়া যাবে, যা জলের গভীরে দুটো অংশে ভেঙে পড়ে রয়েছে। আর এই দুটো অংশ একে অপরের থেকে 800 কিলোমিটার দূরে পড়ে রয়েছে। এখানে যে টাইটান সাবমারিনটি হারিয়ে গিয়েছে, কিন্তু এটা একটি সাবমারিন না, এটা হলো একটি সাবমার্সিবল। এই দুটো শব্দ একে অপরের সাথে খুব মেলে, তাই সবাই সাবমারিনই বলে। কিন্তু সাবমারিন আর সাবমার্সিবলের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। সাবমারিনের এমন একটি পাওয়ার থাকে, সে তার পোর্টের ব্যবহার করে নিজে থেকেই সমুদ্রের গভীরে যেতে পারে, আবার নিজে থেকেই সমুদ্রের বাইরে বেরিয়ে আসতে পারে। কিন্তু সাবমার্সিবল এমনটা করতে পারে না। সাবমার্সিবলকে জলের ভেতরে যাওয়ার জন্য, লঞ্চ করার জন্য আর ফিরে আসার জন্য একটি সাপোর্ট শিপের প্রয়োজন হয়, একটি জাহাজ যে জলের ওপরে থাকার সাবমার্সিবলটিকে কন্ট্রোল করে। আর আমাদের এই ঘটনার সাপোর্ট শিপটি হলো পোলার প্রিন্স জাহাজ। এই পুরো অপারেশনটিকে চালিয়েছিল ওশিয়ান গেট নামের একটি কোম্পানি, যার সিইও স্টকসন রাস। সাল 2009 এপ্রিল মাসে ইনি ওশিয়ান গেট কোম্পানি বানিয়েছিল। এটা এমন একটি প্রাইভেট কোম্পানি যেখানে ধনী মানুষদের সমুদ্রের গভীরে নিয়ে গিয়ে ট্যুর করানো হতো। এই কোম্পানি টাইটানিকের ট্যুর জুলাই 2021 থেকে অফার করতে শুরু করে দিয়েছিল। এর আগে এই কোম্পানি বাকি অন্য সব জায়গার সমুদ্রের ট্যুর করাতো। টাইটান ছাড়াও ওশিয়ান গেট কোম্পানির কাছে আরো দুটো সাবমার্সিবল রয়েছে, অ্যান্টিপোর্টস আর সাইক্লোপস। অ্যান্টিপোর্টস 304 মিটার সমুদ্রের গভীরে যেতে পারে, আর সাইক্লোপস 500 মিটার পর্যন্ত যেতে পারে। কিন্তু টাইটানকে ডিজাইন করা হয়েছিল যে সে 4000 মিটার সমুদ্রের গভীর পর্যন্ত যেতে পারবে, মানে 4 কিলোমিটার জলের গভীরে। এটা একমাত্র সেই সাবমার্সিবল যে টাইটানিক জাহাজের সেই সমুদ্রের গভীরে পড়ে থাকা দুটো টুকরোর কাছে যেতে পারবে। এই
টাইটান সাবমার্সিবলের ভেতরটা অনেক ছোট, এর ভেতর ভালো মতন দাঁড়ানোও যায় না, আর এর ভেতর অনেক লিমিটেড অক্সিজেন থাকে, যা টেনে টুনে 96 ঘন্টা সাবমার্সিবলের ভেতরে থাকা মানুষদের অক্সিজেন দিতে পারবে। আর এই মানুষদের খোঁজ 4 দিন পর্যন্ত পাওয়া যায়নি, তাই অনেক মানুষ সাথে কিছু টিভি চ্যানেলও বলতে শুরু করে দেয় যে টাইটান সাবমার্সিবলের ভেতর অক্সিজেনের অভাব দেখা দেবে, আর সাবমার্সিবলের ভেতরে থাকা 5 জন মানুষ মারা যাবে অক্সিজেনের অভাবে। কিন্তু বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই 5 জন মানুষের মৃত্যু তো হয়েছে, কিন্তু অক্সিজেনের অভাবে এই 5 জন মানুষের মৃত্যু হয়নি। এই সাবমার্সিবলটি জলের গভীরের প্রেসারের কারণে ধ্বংস হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায় এই সাবমার্সিবলটি। তাই এই থেকে এটা বোঝা যায় সাবমার্সিবলটি যখন টুকরো টুকরো হয়ে গেছে, তাহলে এর ভেতরে থাকা 5 জন মানুষ কি আর বেঁচে থাকতে পারে? এমনও হতে পারে যে সাবমার্সিবলটির কোনো ভুল ছিল, হয়তো কোনো যন্ত্র খারাপও থাকতে পারে এই সাবমার্সিবলটির, বা এই সাবমার্সিবলটি এত জলের গভীরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না, তাই হয়তো এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, আর সাথে কেড়ে নিল 5 জন মানুষের জীবন। এই ঘটনার এখনো রিসার্চ চলছে, কি ছিল এই ঘটনার আসল কারণ। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।